আমার সাথে এই প্যানেলে উপস্থিত আছেন আমার এক্সট্রিমলি রাইটে মিস্টার সুপ্রিয় ঘোষ, ম্যানেজিং পার্টনার গিরিশ চন্দ্র ঘোষ অ্যান্ড জিজিএস। ওনার পাশে আছেন প্রফেসর সৌমিত রায়, চেয়ারম্যান রাইস গ্রুপ অ্যান্ড চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি। আমার পাশে আছেন মিস্টার মামিনুল আকন্দ, ফাউন্ডার গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। আর ওনার পাশে মিস্টার চিত্ত দীপন বিশ্বাস, ম্যানেজিং ডিরেক্টর দীপন হার্বাল ফার্মেসি এলএলপি। আমেরিকান অথর জন ম্যাক্সওয়েল এর এক কথায় বলেন, আ লিডার ইজ ওয়ান হু শোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। অনেকে মনে করেন লিডারশিপ কোয়ালিটি কারোর মধ্যে শুরু থেকেই থাকে, আবার কারোর মতে সময়ের সঙ্গে অভিজ্ঞতা বাড়ে, আর অভিজ্ঞ নেতাই হলেন দক্ষ নেতা। যোগ্য নেতার মাপকাঠি সেখানে কোনটা হওয়া উচিত? তার অভিজ্ঞতা? অর্গানাইজেশন চালাতে গেলে কি তাহলে শুধুই অভিজ্ঞতাকে প্রায়োরিটি দিতে হবে? ফ্রেশাররা তো ভবিষ্যতের লিডার। তাহলে চলুন এই বিষয়ে আলোচনা করি আমাদের এই আলোচনা সভায়, যার বিষয় নেতার মাপকাঠির যোগ্যতা নাকি শুধুই অভিজ্ঞতা। চলে যাব আমার প্রথম প্রশ্ন নিয়ে প্রফেসর সৌমিত রায়ের কাছে। লিডারশিপ কোয়ালিটি বলতে কি বোঝায় আপনি যদি একটু বলেন আমাদের। শুভ সন্ধ্যা। নিউজ 18 বাংলার এই অনুষ্ঠানকে আমি খুব স্বাগত জানাই। লিডারশিপের যে কোয়ালিটিগুলো ভীষণ লাগে, অফকোর্স লিডারশিপ বিভিন্ন ফিল্ডের হতে পারে, সেটা রাজনীতিবিদ হিসাবে হতে পারে, সায়েন্টিস্ট হিসাবে হতে পারে, ইন্ডাস্ট্রিজ হিসাবে হতে পারে, এডুকেশন ফাউন্ডার হিসাবে হতে পারে। আমি বুঝি দীর্ঘ এই 40 বছরের লিডারশিপ দেবার ক্ষেত্রে একজন লিডারের ভীষণ শোনার অভ্যাস হওয়া উচিত। মন দিয়ে বিভিন্ন মতামতকে যদি শোনার অভ্যাস সে তৈরি হয়, সেখান থেকে অনেক কিছু শেখা যায়। নাম্বার 2 হচ্ছে প্যাশনস, ধৈর্য এবং নিরন্তর চেষ্টার মধ্যে থেকে সাফল্যে সেই জায়গায় পৌঁছে যাওয়া। থার্ড ওয়ান হচ্ছে স্বপ্ন দেখা, ড্রিমস। প্রতিটি লিডার তখনই সাকসেসফুল হয় যদি সে স্বপ্ন দেখতে পারে। এবং ফোর্থ ওয়ান হচ্ছে অফকোর্স এডুকেশন, বা যেই ফিল্ডে সে লিডার হতে চায় সেই ফিল্ডের স্কিল বা তার যে পদ্ধতি সেই সম্বন্ধে তার সম্যক ধারণা থাকা উচিত। ধন্যবাদ। এর সাথেই আমি আমার দ্বিতীয় প্রশ্ন নিয়ে চলে যাব মিস্টার চিত্ত দীপন বিশ্বাসের কাছে। শুধুমাত্র অভিজ্ঞতা হলেই কি দক্ষতা হয়, বা শুধুমাত্র অভিজ্ঞতা হলেই কি দক্ষ নেতা হওয়া সম্ভব? আপনার কি মন্তব্য? নমস্কার। আজকের এই একটা শুভ সন্ধ্যায় আমরা মিলিত হয়েছি, আর হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি আপনাদের সামনে দাঁড়িয়ে। তার কারণ হচ্ছে আমাদের স্যার একটা কথা বললেন যে স্বপ্ন দেখা। তাহলে কি স্বপ্ন দেখতে হবে? আমাকে জেগে স্বপ্ন দেখতে হবে, ঘুমিয়ে স্বপ্ন নয়। আর এই জাগা স্বপ্ন যদি আপনি জীবনে দেখেন, আমাকে খুঁজে নিতে হবে যে আমার লাইফের উদ্দেশ্যটা কি, হোয়াট ইজ দ্য লাইফ। সেটা হচ্ছে বেঁচে থাকা। আমাদের যদি বেঁচে থাকতে হয়, সেটা হচ্ছে বিল্ড অ্যান্ড বিকামিং, বাঁচা এবং বাড়া। আমাকে বাঁচতে হবে এবং বাড়তে হবে। আর সেটা হচ্ছে লাস্ট হচ্ছে আর্ন অফ মানি। আর্ন অফ মানি, বেঁচে থাকার জন্য আমাকে টাকার রোজগার করতে হবে। আমার বাড়ির বাজার যদি শেষ হয়ে যায়, আমাকেই চিন্তা করে বাড়ির বাজারটা করতে হবে। তাহলে আমাকে প্রথম একটা স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নটা আমাকে জেগে দেখতে হবে। তাহলে স্টার্টটা আমার মধ্যে হতে হবে, তবেই আমি আমার বাড়ির বাজারটা করতে পারবো, তবেই আমার ছেলেমেয়ের এডুকেশনটা দিতে পারবো। এই যে পূরণগুলো যে করছি, আমাকে কেউ সাহায্য করছে না, সবাই আমাকে চাইছে আমার কাছে। তো যখন আপনি বৃহত্তর কিছু করতে যাবেন, তখন আপনাকে ওই মানুষগুলোর দরকার হবে। বিল্ড অ্যান্ড বিকামিংয়ের যে মানুষ যে সম্পদ, তাদেরকে বাঁচাতে হবে। তাদের যদি বাঁচানো যায়, তাদের যদি শিখ রাস্তা দেখানো যায়, তাহলে আপনি একটা নির্দিষ্ট নেতা রূপে পরিণত হতে পারবেন। সেটা হচ্ছে বেঁচে থাকার একটা তুক।
আমি খাবো, আমি পড়বো, আমি ভালো থাকবো, এটা কোনোদিনই সম্ভব নয়। আমি যদি ভালো থাকি তাহলে আমার পরিবার ভালো থাকবে, আর আমার পরিবার যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো। তাহলে আমার উপরে একটা সুপিরিয়র পাওয়ার কাজ করছে। সেটা কি? সেটা ঈশ্বর। সেটা ঈশ্বর মিন্স গড, সুপিরিয়র পাওয়ার। সেই পাওয়ারটা হচ্ছে ঈশ্বর যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো। সত্যম শিবম সুন্দরম। আমি আয়ুর্বেদিক লোক, আমার এই জীবনের একটা জিনিস বুঝেছি যে প্রকৃতির পরে নির্ভর করে সবাই আমরা বেঁচে আছি, কিন্তু একমাত্র মানুষ তার নিজের লোভ লালসার জন্য সে দুঃখ কষ্টগুলো ভোগ করছে। আমরা যদি উই আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, যদি এই কথা ভাবি তাহলে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবো। আমার ভারতবর্ষ কৃষ্টি কালচারের দেশ, বৈদিক যুগের একটা দেশ। আমরা মানুষ, এই এত বড় একটা করোনা গেল, কতগুলো পশু পাখি মরেছে, কতগুলো গাছ মরেছে, আমাদের হিসাব আছে? কেউ নিইনি। কিন্তু কত মানুষ মরেছে আমাদের হিসাব নিয়েছি। ধন্যবাদ মিস্টার বিশ্বাস। তার সাথে আমি চলে যাব সুপ্রিয় ঘোষের কাছে। জানতে চাইবো, আমার নেক্সট প্রশ্নটা হবে যে দক্ষতা দিয়ে কি অভিজ্ঞতার অভাবকে ঢাকা যায়? শুভ সন্ধ্যা। দক্ষতা এবং অভিজ্ঞতা দুটো সেপারেট এন্টিটি। আমার মনে হয় লিডার বা নেতা কাকে বলে, এটা আবার প্রথম প্রশ্ন। একটা লিডার বা নেতৃত্ব যে দিচ্ছে তার মধ্যে আমার ব্যক্তিগত ধারণা যেটা হচ্ছে তার মধ্যে দুটো সত্তা, দুটো মানুষ লুকিয়ে আছে। দক্ষতা যেমন দরকার, অভিজ্ঞতাও কিন্তু সমপরিমাণ দরকার। দক্ষতাটা কিন্তু একদিনে আসে না, সেটাকে তৈরি করতে হয়। যেমন স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছেন যে সব মানুষের মধ্যে, দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, সকলের মধ্যে ভগবান লুকিয়ে আছে, ঈশ্বর লুকিয়ে আছে, ঈশ্বর অদ্বিতীয়। সুতরাং সেই ঈশ্বরকে জাগ্রত করতে গেলে আমাদের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে এবং মানুষের মধ্যে ভালো কিছু কাজ করব, এটাকে আগে জাগ্রত করতে হবে। এই দুটো সত্তাকে আমরা যদি জাগ্রত করতে পারি, তার মধ্যে থেকে প্রকৃত লিডার বেরিয়ে আসবে এবং চ্যালেঞ্জের মোকাবিলা করতে করতেই দক্ষতা প্রকাশ পাবে। এবং চ্যালেঞ্জ এবং মানুষের মধ্যে নিজেকে যদি বিলিয়ে দেওয়া যায়, কখনো যদি কোনো লিডার ভাবে বা কোনো কোম্পানির মালিক ভাবে আমি মালিক, এই মালিক কথাটা যদি তার মনে ঢুকে যায়, তাহলে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে there is some inefficiency in the field of work. সুতরাং নিজেকে, যে সকল আমার টিমের লোকেরা আছে যাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করছি, নিজেকে ওই টিমের ক্যাপ্টেন অবধি ভাবা সম্ভব। আর মালিক, সকলের সামনে একসঙ্গে আমরা বলি মালিক হচ্ছে যিনি আমাদের ঈশ্বর, যিনি আমাদের এই পৃথিবীতে এনেছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। চলে যাব মিস্টার মামিনুল আকন্দর কাছে। ফ্রেশার, আমরা যখনই ফ্রেশারদের কথা বলি, কোথাও যেন আমরা সেখানে ধরে নিই যে অভিজ্ঞতাটা তাদের মধ্যে নেই। তো ফ্রেশারদের সুযোগ না দিলে ভবিষ্যতে লিডার তৈরি কিভাবে হবে, সেটা সম্বন্ধে যদি একটু বলেন। অবশ্যই ফ্রেশারের কথা বলছেন যে গ্রামে বা শহরে বিভিন্ন জায়গায় অনেকেই আছে, হয়তো যোগ্যতা আছে নেতা হওয়ার বা অভিজ্ঞতা হয়তো নেই, কিন্তু তাদেরকে যদি আমরা অভিজ্ঞতার জন্য বা আপনার তাদের এক্সপিরিয়েন্সের জন্য তাদেরকে যদি আমরা সঠিক জায়গা দিই নেতা হওয়ার, বা তাদেরকে সমাজের প্রথম সারিতে বা এডুকেশনের মাধ্যমে বা বিভিন্ন স্তরের জায়গাতে, বিভিন্ন খেলাধুলায় হতে পারে, পলিটিক্সে হতে পারে, এডুকেশনে হতে পারে, সেই জায়গাটা দেই যদি আমরা নেতা হওয়ার, তাহলে অবশ্যই তারাও সামনের দিকে এগিয়ে যাবে। তাদের বুঝতে পারবে নিজেকে, আমিও হ্যাঁ লিডার হতে পারবো। কারণ লিডার হতে নিজের যে সে যোগ্যতা আছে সেটা জানতে গেলে তার সঠিক জায়গা দরকার, এবং অনেক সময় সে জায়গাটা পায় না। সেটা আমাদের সমাজকে অবশ্যই দেওয়া দরকার, সামনের দিকে ফ্রেশারকে সেই জায়গাটা তৈরি করা। তো আমরা বলতে পারি যে ফ্রেশারদেরকে তৈরি করতে গেলে একজন লিডার যদি হতে হয়, তাদেরকে ভবিষ্যতের যদি লিডার হতে হয়, তাদেরকে সবসময় প্রেরণা দিতে হবে। যারা আগে লিডারশিপ পজিশনে আছে তারা যদি ওদেরকে
কোথাও না কোথাও উৎসাহ দেয়, তাদের ইনসাইট শেয়ার করে, তাহলে হয়তো তারা ভবিষ্যতে লিডার হয়ে দাঁড়াতে পারবে। এর সাথেই আমি শেষ করছি আমাদের এই প্যানেল ডিসকাশন।